তোমার সাথে এমন হয়েছে কি যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে বড় স্বপ্ন, তোমার সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও তোমার থেকে দূরে হয়ে গেছে? আর মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, কেন কেন শুধু আমার সাথে এরকম হচ্ছে? কিন্তু থামো, হতে পারে যে পরীক্ষা তোমাকে একটি বড় পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে। হতে পারে তোমার রব তোমার জন্য কিছু এমন লিখেছেন যেটার তুমি কখনো কল্পনাও করনি। কেউ একজন একবার খুব সুন্দর একটা কথা বলেছিল, যে জিনিস তোমাকে সব থেকে বেশি ভয় খাওয়ায় কখনো কখনো সেটা হয় না, আর যেটা তোমাকে পরীক্ষা মনে হয় সেটা অ্যাকচুয়ালি কোনো বড় পুরস্কারের শুরুয়াত হয়। যদি তুমি এটা ভাবছো যে আমার জীবনে এত মুশকিল কেন আসে, আমার দোয়া কবুল কেন হচ্ছে না, আমার মেহনতের ফল আমি কেন পাচ্ছি না, তো মনে রাখবে তোমার রব না কখনো ভুল ফয়সালা করে আর না কখনো তার বান্দার উপর জুলুম করে। প্রত্যেক মানুষের নসিব আর তার তকদির আলাদা আলাদা লেখা হয়েছে। কারো খুশি আর কারো কষ্ট আলাদা আলাদা কারণে ঠিক করা হয়েছে। এজন্য কখনো অন্য কারো জীবনের কাহিনী দেখে নিজের তকদিরের উপরে সন্দেহ রাখবে না। যদি কারো কাছে অনেক কিছু থাকে তো এটা মানে নয় কি যে সে তোমার থেকে ভালো। আর যদি তুমি কোনো পরীক্ষার মধ্য দিয়ে পার করছো তো এটার মানে এটা নয় যে কারো থেকে কম। মনে রাখবে তোমার মেহনত, তোমার সবর আর তোমার দোয়া বিফলে যাবে না। আল্লাহ তোমার অশ্রুকেও গোনেন আর তোমার প্রত্যেক দোয়াকে শোনেন, কিন্তু সে সব কিছু এক উত্তম সময়ে দান করেন। যদি আজ তোমাকে এমন মনে হচ্ছে যে এই মুশকিল কোনোদিন শেষ হবে না, তো শোনো, কেননা আল্লাহ কুরআনে বলেছেন যে লোক আমার রাস্তায় মেহনত আর সবর করে আমি তাকে তার রাস্তা অবশ্যই দেখাবো। আর নিঃসন্দেহে আল্লাহ নেক মানুষের সাথে থাকে। তো বাস বিশ্বাস রাখো, সবর করো আর দেখতে থাকো কিভাবে তোমার রব তোমার জন্য উত্তম রাস্তা খুলে দেন। কখনো কখনো যখন তোমাকে কোনো জিনিস না মিলে তো এটার মানে এটা নয় তোমার নসিবে নেই, বরং এটা হতে পারে কি আল্লাহ তাকে এক উত্তম সময় দিতে চলেছেন। কেননা যখন কোনো জিনিস আমাদের সহজেই মিলে যায় তো সেটার কদর কমে যায়, কিন্তু যখন সেটা সবর আর দোয়ার মাধ্যমে হয় তো সেটা শুধু একটি পুরস্কার নয়, বরং আল্লাহর রহমতে শান্তি হয়ে যায়। কখনো আমরা কোনো জিনিসের পিছনে এতটাই অস্থির হয়ে যাই কি আমাদের এটার খেয়ালও হয় না কি আল্লাহ আমাদের জন্য আমাদের থেকে উত্তম কিছু ভেবে রেখেছেন। মৌলানা রবি বলেছেন, তুমি গভীর হইও না, যা কিছু তুমি হারাও সেটা কোনো না কোনো নেয়ামতের ওসিলায় আবার ফিরে পেয়ে যাও। তো যদি আল্লাহ তোমার থেকে কিছু নিয়েছেন তো বিশ্বাস রাখো তিনি খুব শীঘ্রই তোমাকে কিছু এমন দেবে যেটার তুমি কখনো কল্পনাও করোনি। যদি তুমি তোমার মনের পছন্দ মতো জিনিস পেতে চাও তো 3টি কাজ করো। নম্বর 1, এমন দরজা হও যেটায় নেয়ামত ঢুকতে পারে। নম্বর 2, এমন খিড়কি হও যেটায় রোশনি থাকে। নম্বর 3, না হলে এমন দেওয়াল হও যেটা ক্লান্ত হওয়াকে ছায়া দিতে পারে। কেননা যখন তুমি আল্লাহর মখলুকের জন্য ভালোর জারিয়া হও তো আল্লাহ তোমার রাস্তাকে সহজ বানিয়ে দেন। আর যদি তোমার দোয়া কবুল হচ্ছে না তো কষ্ট পেও না, চিন্তা করো না। হতে পারে যে আল্লাহ তোমার সবর আর তাওয়াক্কুলকে দেখছেন। হতে পারে তোমার দোয়া কবুল হবার সময় চলে এসেছে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমার রব কষ্টের পরে আসানি নিয়ে আসবে আর তারপর তোমার পছন্দের জিনিস তোমার সামনে এমন ভাবে রাখবে যেটাকে দেখে তুমি অবাক হয়ে যাবে। তো কান্দার দরকার নেই, দুঃখী হবারও দরকার নেই, বা সবর করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো আর দেখো কেমন করে তোমার দোয়া এক সুন্দর সত্যে বদলে যায়। যদি আজ তোমার কোনো দোয়া কবুল হচ্ছে না তো এটার মানে এটা নয় কি সেই দোয়া কবুল হবে না। এটার মানে শুধু এতটা যে আল্লাহ তাকে একটি উত্তম সময়ে কবুল করতে চলেছেন। তো মন ছোট করবে না, বরং আল্লাহর কাছে একটা দোয়া করো কি আল্লাহ আমাকে সেটাই দান করুন যেটা আমার জন্য উত্তম। আর যদি আমার জন্য উত্তম না হয় তো সেটাকে উত্তম করে আমাকে দান করুন, কেননা ই আমার আল্লাহ,
তুমি সমস্ত অসম্ভব সম্ভবে বদলাতে সক্ষম। কেননা যখন তুমি আল্লাহর কাছে নিজের মনের কথা বলতে শুরু করো, যখন তুমি আল্লাহকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও না, তখন আল্লাহ তোমার জন্য মুজিজার দরজা খুলে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে আপনার ইশারাকে বোঝার তৌফিক দান করুন এবং নেক হেদায়েত দান করুন। আমিন। কমেন্টে সকলে আমিন লিখবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।